আমাদের ভাইদের হত্যার বিচারের জন্য, দেশের জন্য কথা বলতো, অবশেষে কি হলো? তাকে হত্যা করা হলো। আর সেই হত্যার বিচার আজও হলো না। আমাদের এই বাংলাদেশে ওসমান হাদি ভাই মারা গেছে, এখন দেখেন ওসমান হাদি ভাইকে নিয়ে কতজন কত কথা বলে, কিন্তু বিচারের কথা কয়জন বলে দেখেন। এই বাংলাদেশের বিচার কখনো হবে না, লিখে রাখেন। আর বিচার যদি হয় তাহলে আলহামদুলিল্লাহ, আর যদি বিচার এই দেশে না হয় তাহলে বিচার সংবিধান স্পষ্ট হয়ে লেখা হোক, বিচার চাইয়ে লজ্জা দিবেন না। তাই আমরা বিচার চাবো না, আমরা বিচার চাবো আল্লাহর কাছে। আমি কোন রাজনৈতিক দলকে ফেসিস্ট দুনিয়া সিনার দল বাদে বর্তমানে যারা রাজনীতি করতেছেন মুক্ত আকাশে, তাদেরকে বলবো, বলতে হবে সভা, আপনারা সঠিক পথে আসেন, না হলে আমাদের মায়েদের চোখের পানিতে আপনারা ধ্বংস হয়ে যাবেন। কথাটা মাথায় রেখেন। এই বাংলাদেশের রাজনীতি নোংরা, আমি নোংরা বলবো, বাংলাদেশের রাজনীতিকে ঘৃণা করি আমি। যে বাংলাদেশের রাজনীতিতে মানুষ মরে, দেশের জন্য জীবন দেয় এবং তার হত্যার বিচার পর্যন্ত হয় না, তাকে যে মেরে ফেলা হয়, তার মেরে ফেলার এই বিষয় নিয়ে তারা রাজনীতি করে এবং আঙ্গুর ফুলে কলা গাছ হয়ে যায়। হাদি ভাই, ওসমান হাদি ভাইকে নিয়ে এখন যারা ব্যবসা করছে তাদেরকে বলবো স্পষ্ট হবে, মরতে হবে। ব্যবসা বাদ দেন, হাদি ভাই হত্যার বিচার করেন। জুলাই গণঅভ্যুত্থান হওয়ার পর আমাদের এই ১.৫ বছরে আমাদের ১৪০০ অধিক মায়ের সন্তানকে হত্যা করা হয়েছে নির্বিচারে, জাতিসংঘের অনুসারে। আপনার যদি ১৪০০ অধিক মায়ের সন্তানকে নির্বিচারে গুলি করে হত্যা করা হয়, যদি একটা হত্যা একটা পুলিশ জড়িত থাকে, তাহলে ১৪০০ পুলিশ ধরার কথা। সেখানে ১.৫ বছরে মাত্র ৬১টা পুলিশ ধরেছে। এই ৬১টা পুলিশের ভিতরে অনেকে জামিন পেয়ে বের হয়ে গেছে। তাহলে বিচার আমরা বাংলাদেশে কিভাবে দেখবো? যদি আমি আমি যদি এই দেশের জন্য কথা বলি, তাহলে আমাদের জীবন দিতে হবে। দিন শেষে আমার মা বাবা ভাই বোন তারাই কাঁদবে, দেশের মানুষ আমাদের জন্য ১ মাস ২ মাস কাঁদবে, তারপর ভুলে যাবে ভাই। এটাই বাস্তবতা। এই দেশে কোনোদিন বিচার পাওয়া যাবে না। বিচার শুধু আল্লাহ দুনিয়ায় চান, আল্লাহ বিচার দেখাবে ইনশাআল্লাহ। জুলাই গণঅভ্যুত্থান, আমরা ছিলাম মুসিবা, মেন তো ছিল আমার আল্লাহ।